আরেকটা সুধারণা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লুহা, দাড়ি লম্বা করো। ওই যে ইসলামের বিধান বলেছিলাম আগে, ইসলামের বিধান শাস্ত্রে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, রাসূলের এই কথার মর্ম হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করো। কথার সীমানা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ। তাইলে আমার চেহারার মধ্যে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি থাকবে, এটা আমার নবীর পছন্দ। বলেন কার পছন্দ? আর আমার চেহারায় দাড়ি থাকবে না, সেটা কার পছন্দ? বুশের। কাজেই কিয়ামতের দিন যদি নবীর শাফাআতে আমি মুক্তি পেতে চাই, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটা সাজাতে হবে। এই কথাটা যেদিন আমার এই সমস্ত ভাইয়েরা বুঝবে, এদিন এদেরকে ওয়াজ নসিহত করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবে। এটা হলো আপনাদের প্রতি আমার দ্বিতীয় সুধারণা। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আমার ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা। আমার পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়নের নাম দিন কায়েম করা। সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন কায়েম করা। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা। আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান আছে, লঙ্ঘন করার নাম দিন কায়েম করা, না বাস্তবায়ন করার নাম। তাহলে এবার আপনারা বলেন আল্লাহর দিন কায়েম কাকে বলে? আল্লাহর বিধান বাস্তবায়ন করার নাম। দিন কায়েম মানে কি? আল্লাহর বিধান বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর বিধান হইল নবীগণ বেগুনা, বিশ্বাস করবো নবীগণ বেগুনা, যে আল্লাহর একটা বিধান। আমি ব্যক্তি জীবনে কি বিশ্বাস করব? নবীগণ বেগুনা, এটা আমার ব্যক্তি জীবনে আল্লাহর একটা বিধান। আমি বিশ্বাস করি নবী গুনাহগার, এর মানে হইল আমার ব্যক্তি জীবনেই আমি দিন কায়েম করলাম না, শুধু গদিটা ফাইলে রাষ্ট্রে দিন কায়েম করতে চাই, শুধু গদিটা ফাইলে। বলেন তো রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম হয় নিজের উপর না অন্যের উপর? যে নিজের উপর আল্লাহর বিধান কায়েম করতে চায় না, অন্যদের উপর আল্লাহর বিধান জারি করার এত শখ কেন? এত খাইস কেন? খুব সহজ একটা উদাহরণ দেই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফুল লুহা, দাড়ি লম্বা করা। এই প্রসঙ্গটা আরেকটু সামনে নেওয়ার আগে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই। সেটা হলো, আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান পুরুষ ইসলামের বিধান মতো যে পরিমাণ দাড়ি লম্বা করার কথা আছে, এই পরিমাণ লম্বা করে না। এই বিষয়টা আগে শেষ করি, তারপরে আসল কথায় যাব। আমাদের সমাজের যে সমস্ত পুরুষ ইসলামের বিধান মতো পরিমিত ভাবে দাড়ি লম্বা করে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কুধারণা খুশি না সুধারণা? সুধারণা। আমাদের সমাজের যে সমস্ত মুসলমানগণ ব্যক্তি জীবনে রাসূল যে বলেছিলেন দাড়ি লম্বা করে না, এদের ব্যাপারে আমার দুইটা কুধারণা আছে। বলেছি না সুধারণা? এটা আগে শুনতে হবে, তারপরে মূল কথাটা বলব। একটা সুধারণা হইল, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদী। তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। এটার নাম হলো গ্লোবালাইজেশন অর ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে পুরুষের চেহারা দাড়ি মুক্ত দেখতে ভালোবাসে কে? বুশ। বুশ পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে।
কিন্তু আমার সমাজের যেসব মুসলমান চেহারায় দাড়ি রাখেন না অথবা পরিমিত লম্বা করেন না, আমার একটা সুধারণা হইল এরা বুশের বক্তৃতার কারণে নয়, বুশের বক্তৃতার খবরও জানে না তারা। আমার কথায় আপনারা কি একমত? আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা নির্ধারিত পরিমাণে মুখে লম্বা দাড়ি রাখেন না, এরা বুশের বক্তৃতার কারণে না বুশের বক্তৃতার খবরও নাই? তাইলে এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, এরা দাড়ি কেন কাটে? পরিবেশগত কারণ। যে স্কুলে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দেখে। বুশের বক্তৃতার কারণে হইল না পরিবেশগত কারণ। যে অফিসে চাকরি করতে যায় সেখানে গিয়ে দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যে বাজারে ব্যবসা করতে যায় সেখানে গিয়ে দেখে অন্য ব্যবসায়ী দাঁড়িয়ে রাখে না, সেও দেয় না। বলেন বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? এই হলো একটা সুধারণা আপনাদের প্রতি যারা দাঁড়িয়ে রাখেন। আর একটা সুধারণা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা, দাড়ি লম্বা করো। ওই যে ইসলামের বিধান বলেছিলাম আগে, ইসলামের বিধান শাস্ত্রে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, রাসূলের এই কথার মর্ম হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করো। কথার সীমানা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ। তাইলে আমার চেহারার মধ্যে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি থাকবে, এটা আমার নবীর পছন্দ। বলেন কার পছন্দ? আর আমার চেহারায় দাড়ি থাকবে না, সেটা কার পছন্দ? বুশের। কাজেই কিয়ামতের দিন যদি নবীর শাফাআতে আমি মুক্তি পেতে চাই, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটা সাজাতে হবে। এই কথাটা যেদিন আমার এই সমস্ত ভাইয়েরা বুঝবে, এদিন এদেরকে ওয়াজ নসিহত করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবে। এটা হলো আপনাদের প্রতি আমার দ্বিতীয় সুধারণা। আপনারা কি আমার ধারণা দুইটার সাথে একমত? এবার মূল কথার দিকে যাই। আপনাদের সম্পর্কে আমার দুইটা সুধারণা আছে। আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না, বুশের বক্তৃতার খবরও জানেন না, আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণ। দুই নম্বর সুধারণা হলো, যেদিন আপনি বুঝতে পারবেন যে শেষ বিচারের দিন নবীর শাফাআতে যদি আমার নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দসই চেহারা নিয়ে দাঁড়ালে হবে না, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এই কথাটা যেদিন বুঝবেন, সেই দিন আপনাকে শাসন করে দাড়ি লম্বা করাতে হবে না, নবীর মহব্বতেই আপনাকে বাধ্য করবে দাড়ি লম্বা করতে। কিন্তু নবী যে বলেছেন দাড়ি লম্বা করো, এটা ইসলামের একটা বিধান, যে ইসলামের একটা বিধান। পরিবেশগত কারণেই হোক আর যে কারণেই হোক, আমি বিধানটা লঙ্ঘন করলাম, বিধানটা লঙ্ঘন করলাম। আমার মুখে আমি লম্বা দাড়ি রাখলাম না, ইসলামের বিধান লঙ্ঘন করলাম। রাষ্ট্রীয় জীবনে না ব্যক্তি জীবনে? ব্যক্তি জীবনে আমি ইসলামের বিধানটা লঙ্ঘন করলাম। শুধু গদিটা পাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম বিধান চালু করে দেব, এর মানে কি? এর মানে হইল আমি দাড়ি লম্বা করতাম না, দেশের মানুষের লম্বা করাইয়া ছাড়ব। এটা কোন ধরনের ইসলাম? তুমি ইসলামের বিধান পালন করবে না, শুধু গদি চাও অন্য লোকের মধ্যে ইসলামের বিধান পালন করাবার জন্য। দাল মে কুছ কালা হয়। হিন্দুদের মুখে শুনেছি তারা একটা কথা বলে, হরি হরি বল, হরি বল। হরি নাকি তাদের এক অবতার, হরি হরি নাকি হিন্দুদের এক অবতার। এটার নাম বলা কে বলে? এটার নাম জপাকে বলে হরি বলা। বলে কি হরি বল। আমি একদিন একজন হিন্দুকে বললাম, ভাই হরি বল তো তুমি আরেকজন কইছো, তুমি নিজে হরি হরি জপলেই হয়, আরেকজন বল বলো কেন? এর মানে হইল তোরা বল, আমি বলি না। হরি বল এর মানে কি? তোরা বল, আমি বলি না। এই হরি বলের মতোই আমি আমার ব্যক্তি জীবনে ইসলামের বিধান পালন করি না, গদি পাইলে অন্যদের জীবনে ইসলামের বিধান পালন করিয়ে দেব। এটার নাম একামতে দিন না, এটার নাম একামতে দিনের নামে গদি দখলের চক্রান্ত।
পালন করার দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। তৃতীয় প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়। বিশ্বাস করার মতো বিধিবিধানগুলিকে ঈমান আকীদা বলা হয়। মনে আছে কথা? বিশ্বাস করার মতো বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। দুইটা শব্দের একই অর্থ হলেও প্রয়োগ করার সময় মাঝে মধ্যে পার্থক্য করা হয়। ঈমান বলতে ওই সমস্ত বিশ্বাস বলা হয় যেটা না থাকলে কাফির হয়ে যায়, আর আকীদা ওই সমস্ত ভ্রান্ত মতবাদকে বলে। ইসলামের যে কথাগুলি সরাসরি কোরআন বিরোধী নয়, তবে কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে। এর একটা উদাহরণ হলো নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করার মতো ভ্রান্ত মতবাদ ভুল আকীদা। আকীদা ভুল। নবীগণকে গুনাহগার মনে করা সহি আকীদা না ভুল আকীদা? ভুল আকীদা। এই ভুল আকীদাটা যেহেতু সরাসরি কোরআন বিরোধী হয় না, বরং কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে হয়, এই জন্য এইরকম ভুল আকীদার কারণে কাফির হয় না, কিন্তু নির্বেজাল মুসলমানও মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়।